আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছো। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম, সেটা হচ্ছে কিভাবে ফটোরুম দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর কিভাবে আপনারা পিকচারটি রিয়েলিস্টিক ভাবে অ্যাডজাস্ট করবেন। আমরা অনেকে আছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ঠিক আছে, কিন্তু সেটা পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারি না। তো আজকের ভিডিওটা দেখার পর ইনশাআল্লাহ আপনারা মোটামুটি পারফেক্টলি এডিটিং করতে পারবেন। তবে একটা কথা হচ্ছে যে আমাদের ছবি যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিগুলা কিন্তু একটু ভালো পোজের হতে হবে। আমরা যখন ছবি তুলবো তখন যদি আমাদের পোজগুলো অনেক সুন্দর হয়, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে বা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলে সেক্ষেত্রে কিন্তু ছবিটা অনেক জোস কোয়ালিটির হয়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেটা অ্যাডজাস্ট করবেন কিভাবে রিয়েলিস্টিক ভাবে। তো আমরা চলে যাব এখন মোবাইলের স্ক্রিনে। ওকে, আমরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে। এরপর আমরা চলে যাব ফটোরুমে। ফটোরুমে যাওয়ার পর এখান থেকে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডজাস্ট করতে চাই সেটা সিলেক্ট করে নেব স্টার্ট ফ্রম ফটো এই অপশন থেকে। তো এখান থেকে আমরা গ্যালারি চলে আসছি। আমাদের যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেটা সিলেক্ট করব এখান থেকে এখন। ওকে, সিলেক্ট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা 3 নাম্বার অপশনে ক্লিক করব। এটা আমি মার্ক করে দিচ্ছি এই অপশনে। এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে। আমাদের ছবিটা অনেক পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আমরা উপরে শেয়ার যে বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনে ক্লিক করব। তারপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করব। তো এই অ্যাপটার একটা বিশেষ গুণ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর ছবি যখন সেভ করি তখন কিন্তু খুব ভালো কোয়ালিটির সেভ হয়। সেক্ষেত্রে কিন্তু ছবিটির এমবিও বেশি হয়। আর রিমুভ বিজি দিয়ে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটা কিন্তু ছবি ফেটে যায়। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব ফিএস টাচে। তো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ফিএস টাচটা ডাউনলোড করে নেবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফিএস টাচ 9.9.9, মানে 9 তিনটা হবে মোট। এটা লেখে সার্চ করবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তারপরে এটা সার্চ করে ডাউনলোড করে নেবেন, এরপর ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটা হয়তো অনেকে ডাউনলোড করছেন কিন্তু এটার কাজ বুঝেন না। তো এটার কাজ একটু কষ্ট, মানে যেমন কাইনমাস্টারে এতগুলো ফিউচার দেখা যায় না, কিন্তু এটার কাজ কিন্তু অনেক। ফেস টাচও এরকম। এটা একটা ভালো অ্যাপ, কিন্তু কাজ জানলে অনেক সুন্দর এডিটিং হয় এটা দিয়ে। তো আমরা এখন চলে যাব ফেস টাচে। ফেস টাচে আসার পর আমরা নিচের দিকে ক্লিক করব। এখান থেকে ফটো লাইব্রেরিতে চলে যাব। আমি আবার দেখাই দিচ্ছি, নিচের দিকে ক্লিক করতে হবে। এরপর এখানে ফটো লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে সরাসরি গ্যালারি থেকে ছবিটি চুজ করে নেবেন, যেটি অরিজিনাল পিকচার, ব্যাকগ্রাউন্ড রিমুভটা না, যেটা অরিজিনাল পিকচার ওইটা। এখন আমরা এটা খুঁজে নেব, তারপরে সিলেকশন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেকশন করে নিলাম। তো এখন যে কাজটা করতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে। এরপর প্লাস আইকন, ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, তারপরে ফটোতে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন ওই পিকচারটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে 2% বাড়াই দিবেন। আমি দেখাই দিচ্ছি মার্ক করি। এখানে একটু টানবেন, এরপর 2% বাড়াই দিবেন, 102 করে করে দেবেন। এরপর জায়গা মতন বসালে এটা পারফেক্টলি বসে যাবে। এরপর আমাদের জায়গাটা পারফেক্টলি থাকবে। তো এখন যে কাজটা করতে হবে, আমরা আবার লেয়ারে চলে যাব। বন্ধুরা, আমরা কিন্তু লেয়ারের জিনিসটা ভালো করে খেয়াল করব। লেয়ারটা আমরা ভালো করে শিখে নেব। লেয়ার থেকে আবার ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব যেটা এই ছবির সাথে পারফেক্টলি ম্যাচ করে। আপনারা পিকচারগুলো ডাউনলোড করে পারফেক্টলি ম্যাচ করে কিনা আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ওইটা চেক করবেন। আমি যেটা ডাউনলোড করছি এটা এখন সিলেকশন করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটি সিলেকশন করে নিলাম। এরপর জায়গা মতন বসাইলাম। এরপর লেয়ারে ক্লিক করে আমি আবার বলছি, লেয়ারের কাজগুলো আপনারা ভালো করে বুঝে নেবেন। লেয়ারগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। লেয়ারে হাইড করা যায়, আনহাইড করা যায়, উপরে নিচে নামানো যায়, সব কাজে লেয়ারে। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা এখন নিচে নামাই নেব। নিচে নামিয়ে নিলাম। এরপর আমার ছবি যেটা ওইটা উপরে চলে গেছে। তো এটা এখন আনহাইড করব। এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি ছবিগুলো উপরে নিচে নামানোর কারণে এটা লেয়ার চেঞ্জ হয়। এতে আমাদের ছবি এডিট করতে সুবিধা হয়। এরপর যে কাজটা করতে হবে, আমার যে ছবিটা এটা একটু বড় হয়ে গেছে, এর জন্য আমাকে আরও সাইজ ছোট করতে হবে, মানে আমার সাইজ আরও ছোট করতে হবে। আগে আমার ছবিতে ক্লিক করব লেয়ারে গিয়ে। এরপর এন্ড অপশন যেটা দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। এরপর সাইজটা ছোট করা যাবে এখান থেকে। তো জায়গা মতো করে বসাইতে হবে।
এরপর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু লাড়াবো। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে করলে ছবিটার পজিশন চেঞ্জ করা যায়। এখন আমরা ব্যাকগ্রাউন্ডেরও পজিশন ঠিক করব। আমরা দেখি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করা যায়, একটু লাড়াছাড়া করে আর একটু হাইট লম্বা করব প্রয়োজনে। এখনও কিন্তু ম্যাচ করতেছে না। ওকে, এরপর যেটা করতে হবে আমার উপর ক্লিক করে তারপরে আবার আমার সাইজটা একটু করে নিতে হবে, ছোট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিছুটা ম্যাচ হয়ে গেছে। তো তারপর আমরা আরও একটু ভালো ম্যাচ হয় কিনা চেঞ্জ করব, জায়গা পরিবর্তন করব। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে প্লাস একটা আইকন আছে। তো প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে এমটি লেয়ার নেব। এর আগে আমরা এখান থেকে আমরা একটা করব, একটু ড্রয়িং করব। এর জন্য টুলগুলো চেঞ্জ করব। নিচে দেখতে পাচ্ছেন টুল আছে, এফএক্স টুল একটা, ওইটার মধ্যে ক্লিক করব আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন। এরপর এখান থেকে ধরে রাখলে চেঞ্জ করা যাবে টুলগুলা। তো আমরা এই আইকনটা নেব, ঠিক আছে, ব্রাশ আইকনটা নেব। এরপর এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নেব। তারপর যে কাজটা করতে হবে প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ার নেব। এরপর এমটি লেয়ার, এখান থেকে এমটি লেয়ার আমি দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে সমস্যা না হয়। এরপর আমরা যেটা করব, আমরা আরও একটু রিয়েলিস্টিক দেখা যাওয়ার জন্য ছবিটি আমরা একটু ড্রয়িং করব। এর জন্য ব্রাশের সাইজটা অ্যাডজাস্ট করে নেব, তারপর অপাসিটি এগুলা কমাই দেব, ঠিক আছে। এরপর যে কাজটা করতে হবে, এখানে আস্তে আস্তে ড্রয়িং করতে হবে। ড্রয়িংটি আমাদের এমনভাবে তৈরি করতে হবে যাতে মনে হয় এটা রিয়েলিস্টিক, বসলে যেরকম আমাদের চারপাশটা অন্ধকার হয় ওই রকমভাবে তৈরি করতে হবে। এরপর এখান থেকে একটু মুছে নেব। টুলগুলো আপনারা ঠিকমতো খেয়াল রাখবেন যাতে এডিটিং করতে না সমস্যা হয়। তো আমি এখানে ব্লারে যাব, এফএক্সে ক্লিক করে ব্লার অপশানে যাব। তো আমরা ব্লার করে দেখব কতটুকু এটা অ্যাডজাস্ট হয়। আমরা এখানে ব্লার কমিয়ে বাড়িয়ে দেখলাম যে এটা আসলে পারফেক্ট হচ্ছে না। তো আমরা একটু কালার ডিফারেন্ট করে দেখলাম, কাজ হচ্ছে না। তো আমরা এই লেয়ারটা ডিলিট করে দেব। তো এখানে ক্লিক করে ডিলিট করে নেব, তারপর আবার নতুন এমটি লেয়ার নেব। তারপর আবার আমরা যাব, আগের টুলটাতে যাব। এরপর অপাসিটি ফুল করে দেব, তারপর আবার ড্রয়িং করব। ওকে, ড্রয়িংটি করার পর যেটা করতে হবে আমাদের এফএক্স টুলে ক্লিক করতে হবে। তো উপরে এফএক্সে ক্লিক করে বেসিকে গিয়ে ব্লারে যাব। তারপর আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখব কীরকম হয়। আমরা এখানে ব্লারটা কমিয়ে বাড়িয়ে দেখব কীরকমভাবে অ্যাডজাস্ট হয়। 73 দিলাম। এরপর এখানে লেয়ারে ক্লিক করে আমরা অপাসিটিটা একটু কমিয়ে নেব। এরপর যে কাজটা করতে হবে আমাদের এটা মুছতে হবে, কারণ আমরা যে ড্রয়িংটা ব্লার করছি ওইটা একটু হাতের উপরে চলে আসছে। তো মোছা টুলে গিয়ে আমরা এটা মুছে নেব আস্তে আস্তে করে। উপরে দেখতে পাচ্ছেন আনডু করার অপশন আছে, এগুলাতে আমি আইকন করে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখেন। তো এগুলাতে ভুল হলে আবার ঠিক করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অনেক রিয়েলিস্টিক লাগতেছে। তো আপনারা যদি এভাবে একটু সময় দিয়ে এডিটগুলো করেন, আমরা নিজেদের ছবি কিন্তু নিজেরা সময় দিয়ে এডিট করতে পারি। এরপর উপরে ডানে ক্লিক করে এখানে সেভ করে নেব আমাদের ছবিটা। তো একটু কষ্ট করে যদি এডিটিং করি তাহলে কিন্তু আমাদের ছবিটা অনেক ভালো কোয়ালিটির হবে। এরপর যে কাজটা করতে হবে, এখানে নিচে শেয়ারের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমি একটু মার্ক করে দেখাই দিই। এই যে এখানে আচ্ছা এটা দেখা যাচ্ছে না, আপনারা বুঝে নেবেন। শেয়ারে এখানে ক্লিক করে তারপর সেভ টু গ্যালারি, ঠিক আছে। এরপর ছবির উপর একটা ক্লিক করবেন, এরপর সেভে ক্লিক করে দিবেন জিপিএস সিলেক্ট করে, ঠিক আছে। এরপর এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা গ্যালারিতে গিয়ে এটা দেখব। আমরা চলে যাব গ্যালারিতে। এটা হচ্ছে আমার কালারফুল করা ছবি, এটা আমি লাইটরুম দিয়ে কালার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা মাত্র সেভ করলাম। তো এখানে একটা শূন্যতা রয়ে গেল, সেটা হচ্ছে লাইটরুম দিয়ে কালার করতে হবে। লাইটরুম দিয়ে যখন আমরা কালার করব তখন কিন্তু ছবিটা আরও পারফেক্ট হবে। আমি একটু দেখাই লাইটরুমে গিয়ে। আমার এখানে অনেক নয়েজ, এর জন্য অনেক দুঃখিত। আমরা যদি লাইটরুমে যাই, তারপরে আমাদের ছবিটা সিলেক্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কালার করাটা, আমি এডিটিং করার পর এটা কিন্তু আমি কালার করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে টাচ করলে অরিজিনালটা দেখাচ্ছে, আবার কালারটাও দেখাচ্ছে। তো আমরা যখন লাইটরুমে এটা এডিট করব, এটা আরও
কোয়ালিটিটা আরও বেটার দেখা যাবে। তো সব সময় আমরা ফেসটাসে এডিট করার পর লাইটরুম দিয়ে এডিট করব। তো আপনারা যদি চান আমি লাইটরুমের একটা ভিডিও মেক করে দেব কিভাবে এডিটিং করার পর লাইটরুম দিয়ে কালার করতে হয়। তো এই বিষয় প্রয়োজনে পরে একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এতটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।